ঈমান কি ও কেন? ঈমান কয় কারণে ভেঙে যায়? আমরা অজু ভঙ্গের কারণ জানি, আমরা নামাজ ভঙ্গের কারণ জানি, আমরা রোজা ভঙ্গের কারণ জানি, কিন্তু ঈমান ভঙ্গের কারণ আমরা ঠিকমতো জানি না। আমরা মনে করি যে ঈমান তো একবার এনেছি, মৃত্যু পর্যন্ত আর এটা ভাঙ্গাভাঙ্গির কোনো কাজ নাই। কিন্তু ঈমান 10 কারণে ভেঙে যায়। তো এই ঈমানের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে 1 লাখ বা 2,24,000 পয়গম্বর দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন একমাত্র ঈমানকে ঠিক করার জন্য। যদি কোনো মানুষের ঈমান ঠিক হয়ে যায় তো তার সব জিনিস ঠিক হয়ে যাবে। যদি কোনো মানুষের ঈমান ঠিক না হয় তো সে দুনিয়ার মধ্যে যত কিছু করে, যত নেক আমল করে, কোনো লাভ নাই। সর্বপ্রথম আমাদের যে ইসলামের ভিত্তি আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله। ইসলামের বুনিয়াদ, ইসলামের ভিত্তি হলো 5টি। তার মধ্যে থেকে 1 নম্বর হলো শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর উপরে সাক্ষী দেওয়া। কার উপরে সাক্ষী দেওয়া? আল্লাহর উপরে সাক্ষী দেওয়া। এটার নাম হলো ঈমান। ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 2 নম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিশ্বাস স্থাপন করা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানার নাম হলো ঈমান। তাহলে ইসলামের যে 5টি ভিত্তি আছে তার মধ্যে 1 নম্বর হলো কি? আল্লাহর উপরে সাক্ষী দেওয়া, অর্থাৎ ঈমানকে মজবুত করা, ঈমান আনা। তারপরে বাকি আরও 4টা আছে, নামাজ 2 নম্বর, রোজা, হজ, যাকাত। কিন্তু 1 নম্বর হলো ঈমান। এই ঈমান সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে অনেক জায়গার মধ্যে আলোচনা করেছেন। আমরা সূরা বুরুজের 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَنْ يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ الَّذِي لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ شَهِيدٌ إِنَّ الَّذِينَ فَتَنُوا الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ ثُمَّ لَمْ يَتُوبُوا فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ الْحَرِيقِ। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা ঈমানের কথা উল্লেখ করেন। আল্লাহ বলেন, وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَنْ يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ। ঈমানদারের সাথে আর বেঈমানের সাথে সমস্যা কোন জায়গায়? ঈমানদার একমাত্র তার রবের প্রতি ঈমান আনে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে। আর বেঈমান, যার ঈমান নাই, সে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না। এই দুইটার মধ্যে, ঈমানদারের মধ্যে আর বেঈমানের মধ্যে পার্থক্য। আল্লাহ বলেন, الذي له ملك السماوات والأرض الذي যিনি লাহু মুলকুস সামা,
যিনি আসমানকে সৃষ্টি করেছেন, ওয়াল আরদ, যিনি জমিনকে সৃষ্টি করেছেন। 7 তবক আসমান আর 7 তবক জমিন যিনি সৃষ্টি করেছেন, তার প্রতি ঈমান আনা। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন, ওয়াল্লাহু, তিনি হলেন আলা কুল্লি শাইইন শাহীদ, সব বিষয়ের উপরে জ্ঞান রাখেন, সব বিষয় দেখেন। তিনি এই কুল কায়নাত, আসমান আর জমিন, যত জিনিস আছে সব কিছুর মালিক, সব কিছুকে তিনি দেখাশোনা করেন, সব কিছুকে তিনি স্থিরভাবে শীতলতাভাবে যিনি রাখেন, ওনার নাম হলেন কি বলেন? আল্লাহ। আল্লাহ তারপরে সূরা বুরুজের 10 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, ইন্নাল্লাযীনা, যিনি ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, যিনি মুমিন পুরুষ এবং মুমিন নারীকে অন্যায়ভাবে তার উপরে জুলুম করে, নির্যাতন করে, তাকে হত্যা করে, সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম, আল্লাহ বলেন তাকে জানায় দাও, তার জন্য আছে জাহান্নামের শাস্তি। সুম্মা লাম ইয়াতুবু, মুমিন পুরুষ মুমিন নারীর উপরে এরা হত্যা করেছে, এদের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে। সুম্মা, অতঃপর তারা লাম ইয়াতুবু, তাওবা করে নাই। কথা বুঝেন? আগে কোনো মানুষ না বুঝি, কোনো কাফের না বুঝি কোনো মুসলমানের উপর আক্রমণ করেছে, কিন্তু এখন তার বুঝ আসছে, সে আর এখন কি করে না, কারো উপরে আক্রমণ করে না, আল্লাহর কাছে তাওবা করছে। তাদের যাদের উপরে নির্যাতন করছে, জুলুম করছে, এদের কাছে যাইয়া মাপ চাই নিছে, আল্লাহ বলে তাকে ক্ষমা করা হবে। আর যারা কি করে নাই, সুম্মা লাম ইয়াতুবু, তাওবা করে নাই আমি আল্লাহর কাছে, যাদের উপরে জুলুম করেছে তাদের কাছেও ক্ষমা চায় নাই, ফালাহুম আযাবু জাহান্নাম, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, ওয়ালাহুম আযাবুল হারিক, তার জন্য রয়েছে কঠিন আযাব, জাহান্নামের কঠিন উত্তপ্ত গরম আগুন তার জন্য রয়েছে। এবার আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে তারা শুনো, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছ, ঈমান আনার পরে তোমরা আজানের ধ্বনি শোনার সাথে সাথে মসজিদের মধ্যে চলে আসো, এই দক্ষিণ লাউতলি মসজিদের মধ্যে নামাজ আদায় করার জন্য। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে নেক আমল করেছ, 5 ওয়াক্ত সালাত ইহতিমামের সাথে আর গুরুত্বের সাথে আদায় করেছ, ঠিকমতোভাবে রোজাগুলো আদায় করেছ, ঠিকমতোভাবে যাকাতগুলো আদায় করেছ। ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তার জন্য রয়েছে লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তার জন্য রয়েছে জান্নাত, আনহার, যে জান্নাতের তলদেশের মধ্যে আমি আল্লাহ তাআলা দুধের নহর, পানির নহর,
মধুর নহর, সব কিছুর নহর তোমাদের জন্য রিজার্ভ রেখেছি। বলেন সুবহানাল্লাহ। যালিকাল ফাউজুল কাবীর। আর ওই জিনিস তার জন্য হবে, জান্নাতটা অনেক বড় হবে, তার দুধের নহর, পানির নহর, মধুর নহর, এই নহরগুলা অনেক বড় হবে, অনেক দামি হবে। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন, যারা অন্যায়ভাবে মুসলমানদের উপরে আক্রমণ করে, সূরা ফজর আয়াত নম্বর 11, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ফিরআউনা যিল আওতাদ। ফেরাউন মুসলমানদের উপরে আক্রমণ করত, যারা মুসলমান হয়েছে, ইমানদার হয়েছে, তাদের উপরে ফেরাউন। ওয়া ফিরআউনা যিল আওতাদ। আওতাদ এখানে বলা হয় ক্লিক দ্বারা ফেরাউন মুসলমানদের উপরে আক্রমণ করত, যারা নাকি ঈমানদার। ফেরাউন তাদেরকে হাতে পায়ের মধ্যে ফেরাক ঢুকাইয়া একটা তখ্তের মধ্যে, কাঠের মধ্যে এইভাবে দাঁড় করে রাখতো। কেন? তুমি আল্লাহর উপরে ঈমান আনলা, আমার উপরে ঈমান আনলা না। বলেন নাউযুবিল্লাহ। ফেরাউন মানুষদেরকে এইভাবে শাস্তি দিত। কোরআনে কারীমের মধ্যে ফেরাউন দুইজন নারীকে শাস্তি দিয়েছেন, ওই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সূরা তাহরীমের 11 নম্বর আয়াতে। ফেরাউন দুইজন নারীকে আর দুইজন শিশুকে উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করেছে। সূরা তাহরীমের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফেরাউন তার স্ত্রী আসিয়া আর তার অর্থমন্ত্রীর স্ত্রী, এই দুইজন মূসা আলাইহিস সালামের উপরে ঈমান এনেছে। হযরত মূসা আলাইহিস সালাম যে সময় আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছেন, ওই সময় মূসা আলাইহিস সালামকে মারার জন্য ফেরাউন কি করেছেন, হাজার হাজার ছোট্ট ছোট্ট শিশুদেরকে, দুধ খাওয়ানোওয়ালা শিশুদেরকে, যারা ভূমিষ্ঠ হইত ওই ধরনের শিশুকে, হাজার শিশুকে ফেরাউন হত্যা করে দিয়েছেন। কেন? মূসা আসবে দুনিয়ার মধ্যে, সে এটা ভয় পেয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সিস্টেমে হযরত মূসা আলাইহিস সালামকে ফেরাউনের ঘরের মধ্যে পাঠিয়ে দিলেন। ফেরাউন তার স্ত্রী যখন ওই ছোট্ট বক্সার মধ্যে, ইতিহাস অনেক বড়, হযরত মূসা আলাইহিস সালাম হওয়ার পরে তার আম্মাকে আল্লাহ তাআলা বললেন, তুমি একটা কাঠের বাক্সা বানাও, ছোট্ট কাঠের বাক্সা, যেই বাক্সার মধ্যে কি হবে, মূসাকে রাখা হবে, তাকে ফেরাউন মারি ফেলবে, জন্য নদীর মধ্যে ছেড়ে দাও। আর আমি আল্লাহ তাআলা ফেরাউনকে কোনো সন্তান দিব না। তার স্ত্রী আসিয়া সে এই ছোট্ট শিশুকে, ফেরাউনকে বলবে, এই শিশুটাকে আমি একটু লালিত পালিত করতে চাই। যখন মূসা আলাইহিস সালামের আম্মা মূসা আলাইহিস সালামকে মেরে ফেলবে, ছোট্ট শিশু হইলে ফেরাউন মেরে ফেলতো, তার ক্ষমতা, ওই ছোট্ট শিশু আস্তে আস্তে বড় হয়ে নিয়ে যাবে, সে যখন এটা জানতে পেরেছেন, এবার মূসা আলাইহিস সালাম হওয়ার পরে মূসা আলাইহিস সালামের আম্মা একটা বাক্সা বানাইয়া নদীর মধ্যে মূসা আলাইহিস সালামকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের বাড়ির সাথে ওই বাক্সাটাকে পৌঁছাই দিলেন। আস্তে আস্তে ঢেউ দিয়া ওই তার বাড়ির সাথে পৌঁছে গেলেন। তার যখন যারা কাজ করে এরা যখন ওই বাক্সাটা দেখলেন, বললেন, ফেরাউন এখানে একটা বাক্সা পেয়েছি,
বাক্সা খোলার পরে দেখে সুন্দর একটা টুকটুকে বাচ্চা। এবার হযরত আসিয়া ফেরাউনের স্ত্রী বললেন, স্বামী আমি তোমার কাছে জীবনও কোনো জিনিস চাই না, আজকে একটা জিনিস দাবি করতেছি, আমাদের সন্তান হয় না, এই সুন্দর টুকটুকে বাচ্চাকে আমরা লালিত পালিত করব। ফেরাউন বলে, যা আর তো কিছু চাস নাই, দামি জিনিস যা, এটা লালিত পালিত কর। এইভাবে আসিয়া ফেরাউনকে লালিত পালিত করতে করতে এক সময় হযরত আসিয়া কি করলেন, মুসা আলাইহিস সালামের কাছে ঈমান আনলেন। আর লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালাম আর আল্লাহর প্রতি ঈমান আনলেন। ঈমান আনার কিছুদিন পরে তার অর্ধমন্ত্রীর স্ত্রী সেও ঈমান আনলেন। ঈমান আনার পরে এবার হযরতে আসিয়ার তার অর্থমন্ত্রীর স্ত্রী যখন ঈমান আনলেন, এই কথা ফেরাউনের কানে আওয়াজ হলো। ফেরাউন জানতে পারলেন তার বিবি আসিয়া আর অর্থমন্ত্রীর স্ত্রী তারা দুইজন মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনলেন। এবার ফেরাউন তাদেরকে ডাকলেন, কি ব্যাপার? আমাকে মানুষ বলে খোদা, বলেন না নাউযু বিল্লাহ। মানুষ আমাকে বলে খোদা, তোমরা আবার কোন খোদার ইবাদত করো, কোন খোদার উপরে ঈমান আনছ? এটা আমি আমার ঘরের মধ্যে হতে দিব না। তারপরে এই দুজনকে উপস্থিত করা হলো। অর্থমন্ত্রীর স্ত্রী আর তার নিজের স্ত্রী দুইজনকে উপস্থিত করলেন। ওই এলাকার সমস্ত মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে, আজকে আসিয়াকে শাস্তি দেওয়া হবে আর অর্থমন্ত্রীর স্ত্রীকে শাস্তি দেওয়া হবে। বড় একটা পাতিল নিলেন, ফাতিলের মধ্যে ফেরাউন তেল ঢাললেন, আগুন জ্বালায় দিলেন। আর অর্থমন্ত্রীর স্ত্রীকে বললেন, আমি তো তোমাকে খুব ভালো জানতাম, তুমি দ্রুত আল্লাহর প্রতি ঈমান ছাড়ো, আমার প্রতি ঈমান আনো। অর্থমন্ত্রীর স্ত্রী বললেন, না না, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহর প্রতি ঈমান আনবো, তোমার প্রতি নয়। সর্বপ্রথম জল্লাদকে বললেন, হে জল্লাদ, অর্থমন্ত্রীর কোলের মধ্যে, তার স্ত্রীর কোলের মধ্যে যে ছোট্ট বালক বাচ্চা আছে, দুধ খায়, তাকে উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করো। তাকে যখন উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করবে, ওই অবস্থার মধ্যে জল্লাদ তাকে হাতে নিলেন। হাতে নিয়ে যখন তেলের মধ্যে নিক্ষেপ করবেন, এই ছোট্ট শিশু যে দুধ পান করে, ওই শিশুর জবান থেকে আল্লাহ তাআলা তার জবানটা খুলে দিলেন। সে বললেন, আম্মু, আমি সামনে জান্নাত দেখতেছি। আপনি ফেরাউনের প্রতি ঈমান আনিয়েন না, আমি সামনে জান্নাত দেখতেছি। আম্মু, আমি জান্নাতে চলে যাইতেছি, আপনিও জান্নাতের মধ্যে চলে আসেন, বলেন না সুবহানাল্লাহ। এই ফেরাউন তখন এই অর্থমন্ত্রীর স্ত্রী আসিয়াকে, তার ছোট্ট অর্থমন্ত্রীর স্ত্রীর বাচ্চাকে ফেরাউন আগুনের মধ্যে, তেলের মধ্যে নিক্ষেপ করলেন। সে কাবাব হয়ে গেলেন, ভাজা হয়ে গেলেন। এবার ওই অর্থমন্ত্রীর স্ত্রীকে বললেন, শোনো, আমি এখন তোমাকে নিক্ষেপ করব তেলের মধ্যে, এখনো দ্রুত সময় আছে, তুমি আমার প্রতি ঈমান আনো। বলে, না না না, তোমার প্রতি ঈমান আনবো না। এই অর্থমন্ত্রীর স্ত্রীকে তেলের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, সেও বাজি হয়ে গেছে, তারপরও আল্লাহর প্রতি ঈমান ছাড়েন নাই। এবার নিজের বিবি আসিয়াকে বললেন, এ আসিয়া,
দীর্ঘ অনেক দিন অনেক বছর পর্যন্ত তোমার সাথে সংসার করেছি। এ আসিয়া, তোমার সাথে খেয়েছি, ঘুমাইছি, সব কিছু হয়েছে। আসিয়া, একবার আমাকে রব বলে ডাক দেস না, তোর শাস্তি মাফ করে দিব। আসিয়া বলে, না 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 ফেরাউন, তুমি আমার স্বামী, তুমি খোদা নয়। বলেন সুবহানাল্লাহ। এবার এই কথা বলার পরও ফেরাউন বললেন, আসিয়ার যত জামা কাপড় আছে সব কিছু খুলিয়া আসিয়াকে তখতার মধ্যে শোয়ানো হয়েছে, বড় একটা কাঠের মধ্যে শোয়ানো হয়েছে। কাঠের মধ্যে শোয়ানোর পরে এবার ফেরাউন আসিয়ার দুই হাতের মধ্যে দুইটা ফেরাক মারি দিলেন। তখতার মধ্যে শোয়াইয়া পায়ের মধ্যে দুইটা ফেরাক মারি দিলেন। এবার কাঠের মধ্যে ওই কাঠটা এভাবে দাঁড় করাইলেন। আল্লাহ এই কথাটা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া ফিরআউনা যিল আওতাদ। যারা ফেরাউনের প্রতি ঈমান আনত না, ফেরাউন তাদেরকে ক্লিক দিয়া, জলি দিয়া, তাদেরকে ফেরাক দিয়া এভাবে শাস্তি দিতেন। এবার ফেরাউন যখন তার স্ত্রীকে এইভাবে কাঠের মধ্যে দাঁড় করাই দিলেন, তারপরও বললেন, তোমাকে আরো 1 মিনিট সময় দিয়েছে আমার প্রতি ঈমান আনো। স্ত্রী বললেন, না না না, আমি তোমার প্রতি ঈমান আনবো না, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি। এবার স্ত্রী আল্লাহকে বলেন, আল্লাহ তাআলা এই কথাটি নোট করিয়া সূরা তাহরীমের 11 নম্বর আয়াতে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হিসেবে আমাদের জন্য ঢুকাই দিলেন। আল্লাহকে ফেরাউনের স্ত্রী আসিয়া বললেন, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। ফেরাউনের স্ত্রী আল্লাহকে বললেন, আল্লাহ, ফেরাউন এখন আমাকে শাস্তি দিবে, আমি কেন আপনার প্রতি ঈমান আনলাম। ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। আল্লাহ ফেরাউন আমাকে শাস্তি দিবে, কিন্তু আমার কোনো দুঃখ নাই। বলেন সুবহানাল্লাহ। দেখেন কত বড় ঈমানদার। আমরা হলে কি বলতাম, আরে ছাড়ে দেন কেন। সে বললেন, আল্লাহ, ফেরাউন আমাকে এখন শাস্তি দিবে, উত্তপ্ত তেলের মধ্যে আমাকে নিক্ষেপ করবে। আল্লাহ, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো আফসোস নাই, কিন্তু আল্লাহ আপনার কাছে আমি একটা দোয়া করতেছি। কি দোয়া? إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة। আল্লাহ, আপনি আপনার সাথে আপনার পাশে আমার জন্য একটা জান্নাত নির্মাণ করে দেন। বলেন সুবহানাল্লাহ। إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আল্লাহ ফেরাউনের দুনিয়াবি এই কষ্ট থেকে আমাকে রক্ষা করেন, আমাকে দ্রুত আপনার কাছে নিয়ে আসেন। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ এই জালিমের হাত থেকে আপনি আমাকে হেফাজত করেন। দেখছেন ঈমানের কত পাওয়ার। এরা ঈমানের জন্য নিজের জানকে দুনিয়ার মধ্যে বিলীন করে দিয়েছেন, আখিরাত এরা দেখতেছে। এবার আসেন ঈমান কয় কারণে ভেঙে যায়।
শুধু এই কথাটাই বলতেছি। আমরা তো জানি অজু করলে অজু ভেঙে যায়। অজু ভাঙার কারণ কয়টি? 7টি। নামাজ ভঙ্গের কারণ কয়টি? 19টি। কিছু কিছু কিতাবের মধ্যে আরও কম বেশিও থাকতে পারে। রোজা ভঙ্গের কারণ 9টি। এভাবে প্রত্যেকটি আমরা অনেকে জানি, কিন্তু আমরা এটা জানি না যে ঈমান ভঙ্গের একটা কারণ আছে। ঈমান ভঙ্গের কারণ কয়টি? 10টি। ঈমান ভঙ্গের কারণ কয়টি? 10টি। ঈমান যদি এই 10টা কারণে যদি ঈমান ভেঙে যায়, তখন কি করবেন? সাথে সাথে ইস্তেগফার পড়ে, কালিমা পড়ে আবার নতুন করে আল্লাহর কাছে ঈমান শুধরায় নেবেন, ঈমান যেন ভেঙে যায় না। অজু যখন ভেঙে যায় অজু আবার করেন না, নামাজ যখন ভেঙে যায় নামাজ আবার পড়েন। তদ্রূপভাবে ঈমান যদি এই 10 কারণে ভেঙে যায়, তখন আবার দ্রুত ঈমানটাকে শুধরায় নেবেন ইস্তেগফার এবং কালিমার মাধ্যমে। 1 নম্বর, যারা শিরক করে, এই শিরকের কারণে তাদের ঈমান ভেঙে যায়, এই সম্পর্কে কোরআনের আয়াত আছে এবং হাদিস আছে। সময় আর 5 মিনিট আছে, ওই আয়াত আর হাদিস বলার এখন সময় নেই, অন্য সময় বলবো ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর, শিরকের কারণে ঈমান ভেঙে যায়। শিরক কাকে বলে? আল্লাহর সাথে অন্য কাউকে মিলানো, যে আমার অমুক পীরে, অমুক বাবা, অমুক মূর্তি আমাকে ওইটা দিতে পারবে। কথা বুঝছেন নি? শিরকের কারণে 1 নম্বর ঈমান ভেঙে যায়। 2 নম্বর ঈমান ভাঙার কারণ, যে ব্যক্তি কুফরি করে, এই কুফরি করার কারণে 2 নম্বর তার ঈমান ভেঙে যায়। 3 নম্বর, মুনাফিকি যে ব্যক্তি করে, মুনাফিকির কারণে তার ঈমান ভেঙে যায়। 4 নম্বর, নবী ছাড়া অন্য কাউকে নবী মানা, যেমন গোলাম আহমদ কাদিয়ানীকে নবী হিসেবে মানা, তখনও তার ঈমান ভেঙে যাবে। অথবা অন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কাউকে নবী হিসেবে মানা, তখনও তার ঈমান ভেঙে যাবে। 5 নম্বর, আল্লাহর বিধানকে ভালো না বাসা, আল্লাহর বিধান তার ভালো লাগে না। আল্লাহ শীতকালের মধ্যে ফজরের নামাজ কেন দিছে, আমার থেকে ভালো লাগে না। যারা এভাবে আল্লাহর বিধানকে ভালো না লাগে, অস্বীকার কথা পরে আসে, ভালো না লাগে, ভালো না বাসে, তো তার 5 নম্বর তার ঈমানটা ভেঙে যাবে। 6 নম্বর, আল্লাহর দ্বীনের প্রতি, যে ব্যক্তি আল্লাহর দ্বীনকে দ্বীন না মনে করা, দ্বীনকে কটাক্ষ করা, দ্বীনকে গালি দেওয়া, তখন তার ঈমান ভেঙে যাবে। 7 নম্বর, যে ব্যক্তি জাদু করে, জাদুঘরের ঈমানটা কি যাবে? ভেঙে যাবে। 8 নম্বর, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, যে ব্যক্তি মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তো তার 8 নম্বর ঈমানটা ভেঙে যাবে। 9 নম্বর, কাউকে ইসলামকে কটূক্তি করা, ইসলামকে গালি দেওয়া, ইসলামকে ভালো না বাসা, দিন ইসলাম এটাকে না মানা, তখন তার ঈমানটা ভেঙে যাবে। 10 নম্বর, ইসলামের কোনো দিনকে সে যেন কি করলো, সে যেন ঠাট্টা বিদ্রুপ করলো, তার ইসলামের অমুক জিনিস একটু অপছন্দনীয় লাগে, আছে না? ইসলামের বেগিন সব ভালো লাগে, শুধু ওই জিনিস আমার একটু অপছন্দনীয়, আল্লাহ বলে তারও ঈমান ভেঙে যাবে। এই 10টা কারণে আমাদের ঈমানটা ভেঙে যায়। তাহলে আমরা একটু 1 মিনিট সময়ের মধ্যে আমরা একটু ঈমানটাকে নবায়ন করে নিই। বলেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইমানে যদি দুর্বলতা থাকে, ইমান যদি না থাকে, তো কপাল কালো করে দিলে কোনো লাভ হবে বলেন? না। এই জন্য আগে ইমানটাকে ঠিক করে রাখতে হবে। এই জন্য দৈনন্দিন ইস্তেগফার পড়বেন, দৈনন্দিন কালিমায়ে শাহাদাত পড়বেন,